তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মূলত মিউজিক কম্পোজিশন রিলেটেড কোনো ভিডিও না, বাট মিউজিশিয়ানদের কাজে লাগবে এমন একটি ভিডিও। তো আমি প্রায় আমার সব ফাইল হারাতে বসছিলাম, কিছু ইম্পর্টেন্ট ফাইল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হার্ড ডিস্কের এখানে আমার টোটাল 4 টেরাবাইট ড্রাইভ আছে। এখানে এসএসডি আছে, মানে সি ড্রাইভ যেটা আর কি, যেখানে উইন্ডোজ আছে, এটা 500 জিবি, আর বাকি সব মিলে আরও 3.5 টেরাবাইট। সো ওভারঅল টোটাল 4 টেরাবাইট। এর মধ্যে একটা হার্ড ডিস্ক, 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কটায় প্রবলেম দেখা দিয়েছে। আপনার এটা ক্রস উঠে আছে। এই হার্ড ডিস্কটায় প্রবলেম দেখা দিয়েছে, এটার হেলথ একদম হুট করে ডাউন হয়ে গেছে। সো আমি জিনিসটা চেক করতে যেয়ে হঠাৎ করে মানে এমনি বুঝতে পারিনি, পরে আমি একটা সফটওয়্যার ইনস্টল দিয়ে জিনিসটা চেক করতে যেয়ে দেখলাম যে এর হেলথ একদম ডাউন হয়ে গেছে। মানে এটা যে কোনো সময় হার্ড ডিস্ক কলাপস করতে পারতো, অথবা ওর ভিতরে যে ফাইলগুলো আছে এগুলো সব ডিলিট হয়ে যেতে পারতো। সো আমি আজকে এই সলিউশনটা আপনাদের দেখাবো, যে আপনাদের যদি কোনো হার্ড ডিস্কে কোনো প্রবলেম থাকে, হেলথ জনিত কোনো ইস্যু থাকে, যার কারণে অনেক সময় ফাইল অটোমেটিক ডিলিট হয়ে যায় বা করাপ্ট হয়ে যায়, বা হার্ড ডিস্ক অনেক সময় নষ্ট হয়ে যায়। সো এটা আপনারা কিভাবে সমাধান করবেন। সো একটা সফটওয়্যার যেটা হচ্ছে হার্ড ডিস্ক সেন্টিনেল, আমি সফটওয়্যারটা ওপেন করছি। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইন্টারফেস। আপনারা বাম দিকে আমার 4টা ড্রাইভ দেখতে পাচ্ছেন। এখানে প্রথমত আমার যে ড্রাইভটা স্যামসাং এসএসডি 500 জিবি, এটা মূলত আমার সি ড্রাইভ হিসেবে কাজ করছে, অর্থাৎ যাতে উইন্ডোজ আছে। তারপরে যে 3টা ড্রাইভ, এগুলো মূলত আমার ডাটা স্টোরেজের জন্য 3টা হার্ড ডিস্ক। একটা হচ্ছে তোশিবা 1 টেরাবাইট, একটা হচ্ছে 2 টেরাবাইট, আর একটা 500 জিবি। সো তোশিবা 1 টেরাবাইট যে হার্ড ডিস্কটা আছে, মূলত এটাতে প্রবলেম দেখতে পাচ্ছি আপনারা। মাত্র 8% হেলথ এখানে দেখতে পাচ্ছি, এবং সফটওয়্যার বলছে আর মাত্র 9 দিনের মধ্যেই এই হার্ড ডিস্কটা নষ্ট হয়ে যেতে পারে। সো আমি যেটা করেছি, তড়িঘড়ি করে আমি আগে ওর ডাটাগুলো সরিয়ে অন্য ড্রাইভে রেখে ফাঁকা করেছি। এই নিচের দুটো হচ্ছে মূলত এটা এর পার্টিশন, একটা 638 জিবি, একটা হচ্ছে 292 জিবি, দুটো পার্টিশন ছিল। সো এটাকে এমটি করে নিয়েছি প্রথমত আমি। এই যে সফটওয়্যারটা দিয়ে আমি কাজ করছি, এটা হচ্ছে হার্ড ডিস্ক সেন্টিনেল, এবং এটা মূলত প্রো ভার্সন। আমি এখন যে কাজটা করবো, এটা কিন্তু প্রো ভার্সন ছাড়া হবে না, হ্যাঁ, ট্রায়াল ভার্সনে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এই ডিস্কটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে SMART যেটা আছে অপশন, এই SMART-তে যাব। যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অপশন এখানে শো করছে, তার মধ্যে সবগুলো গ্রিন টিক আছে, কিন্তু 3টা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিস্ময়সূচক চিহ্ন আছে। ঠিক আছে, ডেঞ্জার আইকন। মূলত এই 3 জায়গাতে আসলে মূলত প্রবলেম। এই 3টা সলভ করতে পারলেই হয়তোবা আমাদের হার্ড ডিস্কটা আবার হেলথ কন্ডিশন ইমপ্রুভ করবে। সো প্রথমত আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে রাইট বাটনে ক্লিক করে ডেসিমাল ডাটা ফিল্ডস অন করে নিব। তাহলে আমি এখানে একটা ডিজিট দেখতে পাচ্ছি। আমার এই প্রত্যেকটা যে আপনার বিস্ময়সূচক চিহ্ন বলেন বা ডেঞ্জার আইকন যেটাই বলেন, তার পাশে একটা করে সংখ্যা দেখতে পাচ্ছি আমি, 302। ঠিক আছে, সো এই সংখ্যাটা নিয়ে মূলত আমাদের এখন কাজটা করতে হবে। সো এরপরে যেটা করতে হবে, এই যে 0 যে লেখাটা আছে, এটার উপর আপনি যদি ক্লিক করেন, আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে। এই নোটিফিকেশনটা ওকে করে দিতে হবে। দেওয়ার পরে এই অফসেটের জায়গায় আপনাকে লিখতে হবে এই যে সংখ্যাটা আছে, সেটাই লিখতে হবে, জাস্ট সামনে মাইনাস দিয়ে। সো এই সংখ্যাটাই আমরা সামনে মাইনাস দিয়ে এখানে ওকে করে দিলাম। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন হেলথ অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। আরও 2টা এখানে আছে, এই 2টাতেও আমরা ঠিক সেম কাজটাই করব। 0-তে ক্লিক করব, ওকে করব। সো দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট সবগুলো গ্রিন হয়ে গেছে, এবং আমাদের যে হেলথ সেটা 100% হয়ে গেছে। এবং এখানে দেখাচ্ছে 366 দিন 20 ঘন্টা চলেছে, এছাড়া মোর দেন 100। সো আশা করি এই জিনিসটা আপনাদের অনেক উপকারে আসবে। নতুন আপনারা যারা বিশেষ করে শুধু মিউজিক কম্পোজিশন সেক্টর না, অন্য যে কোনো সেক্টরেই যারা হার্ড ডিস্কের হেলথ নিয়ে চিন্তিত থাকেন, বা আপনাদের ডাটা হারানোর ভয় থাকে, সবসময় মানে আপনার হার্ড ডিস্কের হেলথটা চেক করবেন। এবং যদি কোনো প্রবলেম মনে হয়, সেক্ষেত্রে জাস্ট এই সিস্টেমটা ফলো করে আপনারা জিনিসটা করে নিতে পারেন। ঠিক আছে, সো দেখুন এখানে প্রত্যেকটাতেই আমরা মাইনাস অ্যাড করে দেওয়ার কারণেই জিনিসটা আমাদের সলভ হয়ে গেল, এবং হার্ড ডিস্কের হেলথ এখন চলে আসছে। তারপরও আমাদের এখানে টেম্পারেচার হালকা একটু বেশি দেখাচ্ছিল, 35% অন্য ড্রাইভগুলোর তুলনায়। সো আশা করি এখনও যেহেতু এটার স্পেস বেশি, তোশিবা 2টাই 35% দেখাচ্ছে, শুধুমাত্র ওয়েস্টার্ন ডিজিটালটা 28% টেম্পারেচার কম আছে এটার। আর এসএসডিতে 33%, এটা তো উইন্ডোজ রান করছে, সো এটা একটু টেম্পারেচার বাড়ার কথাই। সো দ্যাটস ইট। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।